রাজধানীর বনানীতে সেখানে একটু তার সবশেষ খবর জানতে চাই। আমাদের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মহিব আছেন সেখানে। মহিব, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? বনানীতে সেখানে শিক্ষার্থীরা কি অবস্থান নিয়েছেন, তারা কি বলছেন? মামুন, আমি রয়েছে এই মুহূর্তে কাকুলি ফুটওভার ব্রিজের উপরে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আজকে যেহেতু কারফিউ চলছে, সেই কারফিউ ভেঙে জনসমুদ্র ছুটে যাচ্ছে গণভবনের দিকে। আপনাকে একটু দেখাতে চাই, চোখ যতদূর যায় শুধু মানুষ আর মানুষ। আমরা বনানীর থেকে ঠিক এই মিছিলের পেছন যে কোথায় সেটি আসলে কারো পক্ষেই বলা সম্ভব নয়, কারণ আমরা কারো কাছে শুনেছি এই মিছিল টঙ্গী পর্যন্ত, কারো কাছে শুনেছি এটি তার চেয়েও বেশি। এই মিছিলটি কিন্তু অগ্রভাগ আরো আধা ঘন্টা আগে বনানী অতিক্রম করেছে, কিন্তু আধা ঘন্টা পার হলেও এখন পর্যন্ত কিন্তু এই মিছিলের পেছন সেটি আমরা দেখতে পাচ্ছি না। এখানে যেমন শিক্ষার্থীদের অংশগ্রহণ রয়েছে, সাধারণ মানুষের অংশগ্রহণ রয়েছে, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মূলত এই মিছিলটি চলছে। এই মিছিলের যারা অংশগ্রহণ করেছে আমরা দেখছি, যেমন শিক্ষার্থী রয়েছে তেমনি অভিভাবক রয়েছে, সাধারণ মানুষের অংশগ্রহণ রয়েছে। আমরা প্রথম এসে এই কাকুলি মোড়ে কিন্তু বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি দেখেছিলাম। সাবেক ডিবি প্রধান হারুনের নেতৃত্বে এখানে পুলিশ ছিল, কিন্তু মিছিলের ঢল দেখে তারা কিন্তু ইতিমধ্যেই এই রাজপথ ছেড়ে দিয়েছে মানুষের জন্য, এবং তারা কিছু অংশ গুলশানের দিকে গিয়েছে, কিছু অংশ গিয়েছে শাহবাগের অর্থাৎ মহাখালীর দিকে। এই মিছিলের অগ্রভাগের দিকে যদি আমরা ক্যামেরায় দেখাতে চাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই অগ্রভাগ আসলে কোথায় গিয়ে পৌঁছেছে সেটি কিন্তু আসলে ক্যামেরায় ধারণ করা সম্ভব নয়। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিশুদেরও দেখছি, নারীদেরকেও দেখছি, তারাও কিন্তু এই মিছিলে এসেছেন। সব মিলিয়ে মানুষের মধ্যে যে উৎকণ্ঠা, উদ্বেগ ছিল যে আসলে কারফিউ ভেঙে আদৌ মানুষ রাস্তায় নামতে পারে কিনা, সেই উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে মানুষ নেমেছে রাস্তায়, এবং সেই মানুষের স্রোত এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে গণভবনের দিকে। তারপরে আসলে কি ঘটে সেটি কিন্তু আসলে অগ্রিম বা আগাম বলা আমাদের পক্ষে সম্ভব না। আমরা আবারও একটু দেখাতে চাই। জি হ্যাঁ, আমরা আসলে এটি কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু আমাদের কাছে তথ্য নাই, তবে দু একজন যেটি বলছে যে এই মিছিল যাচ্ছে শাহবাগের দিকেও হতে পারে, আবার কেউ কেউ বলেছেন যে এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকেও যেতে পারে। তো আমরা আসলে জানি না এই মিছিলের স্রোত কোথায় গিয়ে ঠেকে। আপনাদেরকে দেখাতে চাই, বিশেষ করে কালসি যে ফ্লাইওভারটি, সেই ফ্লাইওভারের একটি অংশ এখান থেকে দেখা যায়। সেই ফ্লাইওভারের উপরেও কিন্তু মানুষ আমরা দেখতে পাচ্ছি, এবং ফ্লাইওভারের পেছনেও কিন্তু মানুষ, অর্থাৎ এই মানুষের যে স্রোত সেটি কিন্তু অবিশ্বাস্য রকমের মানুষের স্রোত। সেই স্রোত কিন্তু কারফিউ ভেঙে রাস্তায় বেরিয়ে এসেছে, এবং হ্যাঁ, প্রত্যেকের হাতে কিন্তু জাতীয় পতাকা রয়েছে, প্লাকার্ড রয়েছে, এবং একই সঙ্গে লাঠিসোঁটাও আমরা দেখছি। তো এই মুহূর্তে যদিও এই রাস্তায় অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী আমাদের চোখে পড়ছে না, অর্থাৎ মোটামুটি কোনো সংঘাত সহিংসতা ছাড়াই কিন্তু মিছিল এগিয়ে যাচ্ছে মূল শহরের দিকে, মূল কেন্দ্রের দিকে। আপনারা আসলে দেখতেই পাচ্ছেন যে মিছিলের যেই দীর্ঘ মিছিল, সেটির কোথায় অগ্রভাগ আর কোথায় পশ্চাৎভাগ সেটি কিন্তু কারো পক্ষেই অনুমান করা সম্ভব নয়। সব মিলিয়ে জি হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্রাইভেট কার চলছে, কিছু সিএনজি চলছে, অটোরিকশা চলছে। সেই সিএনজি এবং প্রাইভেট কারগুলো কিন্তু শান্তিপূর্ণভাবেই তাদেরকে সাইড দিয়ে দেওয়া হচ্ছে। সেই গাড়িগুলো চলাচলের জন্য শিক্ষার্থীরা কিন্তু সহায়তা করছেন, কোনো ধরনের ভাঙচুর কিন্তু করা হচ্ছে না। তো সব মিলিয়ে শান্তিপূর্ণ এই জনস্রোত এগিয়ে যাচ্ছে মূল শহরের দিকে। আসলে বনানীর থেকে আসলে এই মিছিলের স্রোত, আমাদের ক্যামেরার চোখ যতদূর যায় শুধু মানুষের স্রোতই দেখা যাচ্ছে। তো আমরা এর পরে আসলে কি হয়, কোন দিকে যায়, বা কি পরিমাণে মানুষ, কখন এই জনস্রোত শেষ হয়, সেটি আসলে আমরা এখানে মানুষের কিন্তু নানা ধরনের স্লোগান রয়েছে, নানান ধরনের দাবি দেওয়া রয়েছে। সেই এক দফা দাবিতেই কিন্তু এগিয়ে যাচ্ছে এই মিছিল। সব মিলিয়ে কারফিউ ভেঙে মানুষ নেমেছে রাস্তায়, এটি আর বলার অপেক্ষা রাখে না। তো আবারও যদি
এরপরে আপনাদেরকে আরো বলতে চাই, এখানে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যাই কিন্তু আমরা বেশি দেখছি, এবং বিশেষ করে 18 বছরের থেকে শুরু করে শিশুরাও রয়েছেন এই মিছিলে, নারী রয়েছেন, নারী শিক্ষার্থী রয়েছে। আমরা একটু নারী শিক্ষার্থীদেরকে একটু দেখাতে চাই, খুব ছোট ছোট শিক্ষার্থীদের কিন্তু অংশগ্রহণ আমরা দেখছি। অনেক মানুষ, আমরা একটু ছোট ছোট বাচ্চাদেরকে একটু যদি দেখাই ক্যামেরা পার্সনের দিকে, একটু এই যে নারীদের যে সামনে হাতে হাত রেখে যে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, এবং ছোট ছোট হয়তো তাদের বয়স হবে 15, 16 অথবা 18, এইরকম বয়সী মানুষ কিন্তু আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, এবং এই মিছিল চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই মিছিলে অংশগ্রহণ করছেন আশেপাশের মানুষ, অর্থাৎ এই মিছিল দেখেই কিন্তু জনতার ঢল নামছে, যে যেখান থেকে পাচ্ছেন তারা কিন্তু এই মিছিলে অংশ নিচ্ছেন। আর সব মিলিয়ে জনস্রোত তৈরি হয়েছে রাজপথে সব ধরনের মানুষের অংশগ্রহণে। আমরা দেখতে পাচ্ছি এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ, এরকম প্লাকার্ড সংবলিত জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু রাস্তায় নেমেছেন আমরা দেখতে পাচ্ছি। তো আপনারাও নিশ্চয়ই গত কয়েকদিন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা দেখেছি, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা দেখেছি। আজকে কিন্তু সেই ধরনের কোনো পরিস্থিতি নেই, কোনো সংঘাত নেই, কোনো সহিংসতা নেই, অর্থাৎ এই রাজপথে কিন্তু আওয়ামী লীগের উপস্থিতি নেই, আওয়ামী লীগ বা এর অঙ্গ সহযোগী সংগঠনের কোনো উপস্থিতি নেই, যে কারণেই কিন্তু সংঘাত নেই, একেবারে শান্তিপূর্ণ এই মিছিল চলছে। তো সব মিলিয়ে এই মিছিল আসলে কোথায় গিয়ে ঠেকে, এবং পরবর্তী একটু ক্যামেরাটা একটু আমরা মিছিলের অগ্রভাগ একটু দেখাতে চাই, সামনের দিকে এই মিছিল কত দূর গিয়ে পৌঁছেছে সেটা একটু দেখাতে চাই। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে একটু সামনের দিকে, ক্যামেরা পার্সনকে একটু সামনের দিকে দেখাতে বলছি। আমরা ইতিমধ্যেই বলেছিলাম যে এই মিছিলের অগ্রভাগ প্রায় 30 মিনিটেরও বেশি সময় আগে এই বনানীতে এসেছিল, সেই অগ্রভাগ কিন্তু এগিয়ে গেছে সামনের দিকে, কিন্তু এর পেছন কিন্তু আমরা আসলে অনুমান করা অসম্ভব। আমরা শুনেছি যে এটি উত্তরা, টঙ্গী, গাজীপুরের মানুষও কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। সব মিলিয়ে মানুষের যে ঢল, সেই মানুষের ঢল আসলে অনুমান করা কোনোভাবেই কিন্তু সম্ভব নয় যে কত মানুষ। হ্যাঁ, সকাল থেকে আমরা কিন্তু পুরো ঢাকায় ঘুরেছি, ঢাকার কোথাও কিন্তু মিছিল দেখিনি, কিন্তু হঠাৎ করে বেলা 1টার দিকে আমরা এই মিছিল দেখতে পাই। সেই মিছিলে লক্ষ লক্ষ মানুষ আমরা দেখতে পাচ্ছি। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মিছিল অগ্রভাগ অনেক দূরে গিয়েছে, এবং পেছন ভাগ যে কোথায় আছে সেটি কিন্তু আসলে বলা কারো পক্ষেই সম্ভব নয়। তো আমরা একটু রাজধানীর চিত্র যদি বলি, এর আগে আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন দেখেছি, তবে আমরা এটিও দেখেছি সেনাবাহিনী কিন্তু এই মিছিলকে খুব একটা বাধা দিতে পারেনি। সেই বাধা কিন্তু কোনো বাধাই যেন এই মিছিল আসলে ঠেকাতে পারেনি, সব বাধা অতিক্রম করে মিছিল ঢুকে পড়েছে। যেই মিছিলে সামিল হয়েছে সর্বস্তরের মানুষ, নারী পুরুষের অংশগ্রহণ যেমন দেখছি, একই সঙ্গে আবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ কিন্তু আমরা দেখছি। রাস্তার এক পাশ যেমন মিছিলের জন্য ছেড়ে দিয়েছে, অন্যদিকে আরেকটি পাশ কিন্তু যান চলাচল রয়েছে স্বাভাবিক, এবং সেই যান চলাচলের জন্য বিশেষ করে জরুরি পরিষেবায় যারা নিয়োজিত, সেই পরিষেবায় নিয়োজিত যারা, তাদের জন্য কিন্তু রাস্তার এক পাশ ছেড়ে দেওয়া হয়েছে। কোনো ধরনের ভাঙচুর, কোনো ধরনের অগ্নিসংযোগ বা কোনো ধরনের সহিংসতা কিন্তু আমাদের চোখে পড়ছে না, বরং জরুরি পরিষেবায় নিয়োজিত যেসব গাড়িগুলো, সেগুলোকে কিন্তু শান্তিপূর্ণভাবেই ছেড়ে দিচ্ছে শিক্ষার্থীরা। আপনাদেরকে একটু দেখাতে চাই মিছিলের পেছন ভাগ, অর্থাৎ সময় যত গড়াচ্ছে মিছিলের পাল্লা, মিছিলের জনসমুদ্র সেটি যেন আরো বেশি দীর্ঘ হচ্ছে, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই মিছিল আসলে কোথায় গিয়ে এর শেষ সেটি কিন্তু আসলে কারো পক্ষেই অনুমান করা সম্ভব নয়। জাতীয় পতাকা হাতে, কেউ কেউ প্লাকার্ড হাতে, কেউ কেউ স্কুল ব্যাগ নিয়ে কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মিছিল
এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে এই মিছিল শাহবাগে যাবে নাকি প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে যাবে নাকি গণভবনের দিকে যাবে সেটি কিন্তু আমরা স্পষ্ট নই। তবে এই মিছিল কিন্তু অন্যান্য দিনের তুলনায় একেবারেই শান্তিপূর্ণ, কোনো সহিংসতা নেই, কারণ তাদেরকে আসলে কোনো আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আমাদের চোখে পড়েনি যে তাদেরকে কেউ বাধা দিয়েছে। নানা স্লোগান, নানান ধরনের দাবি নিয়ে এই স্লোগানে মুখর এই পুরো মিছিল। এই মিছিলে কিন্তু ওই পুরনো যেই স্লোগান তারা সেটিই বলছেন যে তাদেরকে শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য যে আন্দোলনটি শুরু হয়েছিল কোটা আন্দোলন, সেই আন্দোলন থেকে কিন্তু আজকের এক দফা দাবির আন্দোলনে পরিণত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কোটা আন্দোলন নিয়ে ধাপে ধাপে এই আন্দোলন এত দূর এগিয়েছে, বিভিন্ন সময়ে সহিংসতা হয়েছে, বিভিন্ন সময়ে সংঘর্ষ হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, দেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এক পর্যায়ে ছুটি ঘোষণা করেছিল সরকার, কিন্তু কোনো কিছু দিয়েই যেন এই মানুষের বাঁধ ভাঙা যে জোয়ার সেটি কিন্তু ঠেকানো যায়নি। আমরা দেখেছি যে এই আন্দোলন চলাকালে বিভিন্ন জায়গায় নাশকতা হয়েছে, সহিংসতা হয়েছে এবং অসংখ্য মানুষের মৃত্যু, নিশ্চয়ই আপনারা জানেন সেই মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই নাশকতার দায় যদিও সরকারের পক্ষ থেকে বারবার দেয়া হচ্ছিল যে এটি সন্ত্রাসীদের কাজ এবং জামাত শিবিরের কাজ, কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে এটি আসলে শিক্ষার্থী বা তারা এটি ঘটায়নি বা তারা এটি করেনি। তো সব মিলিয়ে সারা দেশে গতকালও যে সহিংসতায় প্রায় শতাধিক মানুষ হতাহত হয়েছেন, নিহত হয়েছেন, সেই নিহতের পর অনেকেই ধারণা করেছিল যে আসলে সরকার বিশেষ করে কারফিউ ঘোষণার পর মানুষ আদৌ রাস্তায় বেরোবে কিনা, কিন্তু সেই শঙ্কা, সেই উৎকণ্ঠা, সেই সবকিছু মিথ্যে প্রমাণ করে কিন্তু জনতার স্রোত বেরিয়ে এসেছে রাস্তায়। আমরা একটু বনানীতে রয়েছি, বনানী থেকে ক্যামেরার চোখ যতদূর যায় শুধু মানুষ আর মানুষ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে রাজপথ হয়ে উঠেছে পুরা জনতার, সাধারণ মানুষের। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নানান ধরনের স্লোগানে মুখর রয়েছে এই রাজপথ এবং একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক, সর্বস্তরের মানুষ, অর্থাৎ আমরা দেখেছি দিনমজুর যারা রয়েছেন, রিক্সাওয়ালা, তারাও কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু নারী শিক্ষার্থীরাও কিন্তু পিছিয়ে নেই। তারা জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ ত্যাগ করার মানসিকতা নিয়ে কিন্তু তারা এই রাস্তায় নেমেছেন। আমরা প্রায় পৌনে 1 ঘন্টা ধরে আমরা এই বনানীতে রয়েছি। যখন এই মিছিলটি এখানে আসেনি তখন থেকেই কিন্তু আমরা এখানে রয়েছি। আমরা অতীতে অনেক মানুষ, অনেক রাজনৈতিক দলের সভা সমাবেশ বা কর্মসূচি দেখেছি, কিন্তু এত মানুষের ঢল আমরা অতীতে, একজন গণমাধ্যম কর্মী হিসাবে, একজন সাংবাদিক হিসাবে এত মানুষের ঢল আমরা অতীতে কখনো দেখিনি। স্বাভাবিকভাবেই এটি বলার অপেক্ষা রাখে না যে এটি একটি নতুন ইতিহাসের হয়তো সৃষ্টি হচ্ছে। সেই ইতিহাস হয়তো পরবর্তীতে ইতিহাসবিদগণই লিখবেন, কিন্তু আমরা স্বচক্ষে যেই ঘটনা দেখছি সেটি আসলে অনেকটাই আসলে বর্ণনা করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা ইতিমধ্যেই আমরা দেখছি শিক্ষার্থীদের হাতে হাতে জাতীয় পতাকা রয়েছে, অনেকেরই মাথায় লাল কাপড় বাঁধা এবং নানান স্লোগানে মুখর করে রেখেছেন পুরো রাজপথ। আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই মিছিলের আসলে অগ্রভাগ কোথায় আর পশ্চাৎভাগ কোথায় সেটি কিন্তু আমাদের জন্য বলা খুবই কঠিন। এই মিছিল এগিয়ে যাচ্ছে, মিছিলটি কোথায় যাচ্ছে সেটি কিন্তু আমাদের পক্ষে এই মুহূর্তে বলা খুবই জটিল একটি বিষয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মিছিলে সকল বয়সী মানুষ যেমন রয়েছে, সকল পেশার মানুষকে আমরা দেখছি, দিনমজুর, আবাল বৃদ্ধ বনিতা,
সর্বস্তরের মানুষ, তবে শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটি কিন্তু আমরা স্বচক্ষে দেখছি। এখনো অনেকের গলায় আইডি কার্ড ঝুলছে, অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। তবে এই এলাকায় বেশিরভাগ শিক্ষার্থী যারা রয়েছেন, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড আমরা দেখছি। তারা কিন্তু এই আন্দোলনটিকে মূলত এই পর্যায়ে নিয়ে এসেছেন। তো এই পর্যায়ে নিয়ে আসার পরে সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন এটি এক দফার আন্দোলনে পরিণত হয়েছে, সরকার পতন আন্দোলন। এই সরকার পতন আন্দোলনে কারফিউ ভেঙে অতীতে আমরা 52তে আমরা ভাষা আন্দোলনে কারফিউ ভেঙে ছাত্র জনতা নেমে এসেছিল। এই 52-র পরে 71 সালে আমরা দেখেছি যে কারফিউ ভেঙে রাজপথে ছাত্র জনতা নেমে এসেছিল। দীর্ঘদিন পরে আমরা 2024 সালে এসে দেখছি রাজপথে যেমন সেনাবাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, কারফিউ জারি। দর্শক, বনানী থেকে হাজার হাজার মানুষ নেমে এসেছে রাস্তায়। আপনাদেরকে যদি একটু আবারও দেখাতে চাই মিছিলের পেছন ভাগ, যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। আশেপাশের অলিগলির থেকে মানুষের সারি, মানুষের ঢল, মানুষের সমর্থন সেটি কিন্তু এই মিছিলের সঙ্গেই সম্পৃক্ত হচ্ছে। সব মিলিয়ে মিছিল যত এগিয়ে যাচ্ছে, মানুষের ঢল, মানুষের অংশগ্রহণ, মানুষের সম্পৃক্ততা তত বেশিই বাড়ছে। আপনাদেরকে দেখাতে চাই মিছিলের পেছন সাইড। আমার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দিকটাতে বনানী কবরস্থান, তারপরে ইসিবির চত্বরের দিকে যেই ফ্লাইওভারটি, সেই ফ্লাইওভারও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ফ্লাইওভার থেকেও নামছে মানুষ, অসংখ্য মানুষের অংশগ্রহণে জনস্রোত এগিয়ে যাচ্ছে মূল ঢাকার দিকে। আপনারা নিশ্চয়ই জানেন নানা উৎকণ্ঠা, নানান ধরনের পরিস্থিতি মোকাবেলা করে, নানান সহিংসতার পরে আজকে শান্তিপূর্ণ একটি জনস্রোত আমরা দেখতে পাচ্ছি। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে কোটা আন্দোলনকে ঘিরে যেই আন্দোলনটি আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে, নানান সহিংসতা, নানান মানুষের জীবন দেওয়ার পরে, অর্থাৎ 2024 সালের বিশেষ করে জুন মাসের 7 তারিখ থেকে যেই আন্দোলনটির সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেই আন্দোলনের পর যেটি ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে, সেই বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর যে আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন রংপুরের বিশ্ববিদ্যালয়। দর্শক, বনানী থেকে আমাদের সাথে যুক্ত আছেন মহিবুল্লাহ মুহিব। আমরা আবারও যাচ্ছি সেখানে লাখো মানুষের অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে যে মানুষ নেমে এসেছেন রাস্তায়, সেই খবর আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা আবারও দেখতে চাই সেই খবর। অর্থাৎ পুলিশের গুলি, টিয়ার গ্যাস সবকিছু উপেক্ষা করে, সবকিছুর সামনে বুক পেতে দিয়ে কিন্তু এই আন্দোলন এগিয়ে নিয়েছে এদেশের তরুণরা, এদেশের ছাত্র সমাজ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশ থেকেই কিন্তু মানুষ এই মিছিলে সামিল হচ্ছেন। আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছিলাম এক দফা যে আন্দোলন, শিক্ষার্থীদের সঙ্গে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, যেই আন্দোলনে সম্পৃক্ততা জানিয়েছিল অনেক রাজনৈতিক দল, তারা এই আন্দোলনকে সমর্থন দিয়ে তারাও কিন্তু সহযোগিতার আশ্বাস দিয়েছিল। তারপর থেকে কিন্তু লাঠি, গুলি, টিয়ার গ্যাস কোনো কিছুই যেন এই মানুষের স্রোত ঠেকাতে পারেনি। আপনাদেরকে জানাতে চাই, এই এখন থেকে প্রায় 1.25 ঘন্টা আগে এই মিছিলের অগ্রভাগটি এসে পৌঁছেছিল কাকুরিতে। এখানে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল, যেখানে নেতৃত্ব দিচ্ছিলেন ডিবির সাবেক প্রধান হারুন। শুরুতে এই মিছিলটি শুরু হয়েছিল উত্তরার থেকে। সেই মিছিল যখন আসছিল, সেই মিছিলের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল বিভিন্ন জায়গার মানুষ। কালশিট থেকে যেমন মানুষ এসেছে, মিরপুর থেকে এসেছে, ইসিবি চত্বর থেকে এসেছে, এরপরে বনানীর প্রত্যেকটি অলিগলি থেকে, গুলশান বনানীর থেকে কিন্তু সাধারণ মানুষ নেমে এসেছে। আমরা দেখেছি প্রত্যেকটি ভবন থেকে,
প্রত্যেকটি ভবন থেকে যারা মিছিলে আসতে পারেনি তারাও এই মিছিলকে স্বাগত জানিয়েছে। তারাও এই মিছিলকে স্বাগত জানিয়ে তারা ওয়েলকাম করেছে, তারা তাদেরকে উৎসাহিত করেছে। কিছু মানুষকে দেখেছি যারা এই আন্দোলনকারী মানুষকে নানানভাবে সহযোগিতা করছেন, কেউ পানি দিয়ে, কেউ বিস্কিট দিয়ে, কেউ খাবার দিয়ে। তো সবকিছু মিলিয়ে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এই মিছিলটি 1.25 ঘন্টা আগে যার অগ্রভাগ এসেছিল বনানীতে, কিন্তু এর পেছন যে কোথায় সেটি কিন্তু অনুমান করা অসম্ভব। আপনারা নিশ্চয়ই দেখছেন ছোট ছোট শিক্ষার্থী, নারী পুরুষ সর্বস্তরের মানুষ কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। আপনাদেরকে জানাতে চাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেই আন্দোলন আজকে এক দফা আন্দোলনে পরিণত হয়েছে, সেটি সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। গতকালও পুরো ঢাকা শহরে সহিংসতা শুধু হয়নি, পুরো বাংলাদেশে এই আন্দোলনকে কেন্দ্র করে শতাধিক মানুষ জীবন দিয়েছে এবং 14 জন পুলিশ মারা গেছেন এই আন্দোলনে। আমরা সিরাজগঞ্জে দেখেছি যে সেখানে 13 জন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা আমরা কিন্তু দেখেছি। কিন্তু লাঠি, গুলি, টিয়ার শেল কোনো কিছুই যেন এই আন্দোলনকে দমাতে পারেনি। এর আগে আপনারা নিশ্চয়ই জানেন যে এই আন্দোলন থেকে বিভিন্ন সরকারি স্থাপনায় ব্যাপক হামলা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, মেট্রো রেলে হামলা হয়েছে, সেতু ভবনে হামলা হয়েছে, দুর্যোগ অধিদপ্তরে হামলা হয়েছে। সেই সব হামলা, যদিও বিটিভিতে ব্যাপক অগ্নিসংযোগ এবং হামলা হয়েছে, তারপরে সরকারের পক্ষ থেকে বারবার এই সহিংসতার জন্য সন্ত্রাসীদেরকে, বিশেষ করে জামাত শিবিরকে দোষারোপ করেছিল সরকার। সেই তারপরেও কিন্তু আমরা ব্যাপক ধরপাকড় দেখেছি, ব্যাপক রেড দিয়ে পুলিশের যে ধরপাকড় ছিল সেই ধরপাকড়ের উপেক্ষা করে কিন্তু এই পর্যন্ত এই আন্দোলন চলে এসেছে। তো সব মিলিয়ে আমি বনানীতে রয়েছি। বনানীতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানুষের হাতে হাতে নানান প্লাকার্ড, বিশেষ করে জাতীয় পতাকা হাতে এই মিছিল এগিয়ে যাচ্ছে। এই মিছিলের কিন্তু পেছন আমরা 1 ঘন্টা প্রায় হয়, এর মধ্যেও কিন্তু আমরা এই মিছিলের পেছন আমরা দেখতে পাচ্ছি না। আমরা ছাত্র, শিক্ষক, অভিভাবক, সর্বস্তরের পেশাজীবী মানুষ এই মিছিলে কিন্তু সম্পৃক্ত হওয়ার আমরা স্বচক্ষে দেখছি। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি এই পরিস্থিতিতে, জেনারেল ওয়াকারুজ্জামান এই পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণের জন্য 2টায় সময় নির্ধারণ করা ছিল, সেটি কিন্তু পিছিয়ে 3টায় করা হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়ে যেটি বারবার বলেছেন, সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। সেই ধৈর্য ধারণের আহ্বানের পর কিন্তু আমরা শান্তিপূর্ণ এই মিছিল আমরা দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখছেন জাতীয় পতাকা হাতে হাতে সর্বস্তরের মানুষ এগিয়ে যাচ্ছে। আসলে এই কারফিউ ভেঙে দীর্ঘ বছর পরে, অতীতে এরকম কারফিউ ভেঙে এত জনস্রোত ঢাকায়, রাজধানীর ঢাকায় কখনো হয়েছে এমনটি আসলে আপনারা নিশ্চয়ই জানেন। ছাত্রদের এই মার্চ টু ঢাকা কর্মসূচি এটি 6 তারিখে 6 আগস্টে ছিল, সেটি একদিন আগে এগিয়ে আনা হয়েছে, অর্থাৎ আজকে হচ্ছে। সবার মধ্যে আসলে এক ধরনের শঙ্কা ছিল যে মার্চ টু ঢাকা কর্মসূচিতে কি ঘটে, কি হয়। সবশেষ সকাল থেকেও আমরা রাজধানী ঢাকায় ঘুরেছিলাম যখন, আমরা কিন্তু অনেকটা শূন্য রাজপথ দেখেছিলাম। হঠাৎ করে 1টার দিকে কিন্তু এই টঙ্গীর থেকে শুরু করে উত্তরা হয়ে এয়ারপোর্ট অতিক্রম করে এই জনস্রোত চলে এসেছে ঢাকায়। ইতিমধ্যেই হয়তো সেটি ফার্মগেট পর্যন্ত পৌঁছে গেছে। আমরা এর পেছন সাইড, অর্থাৎ মিছিলের পশ্চাৎ ভাগ
কোথায় আছে, কত দূরে আছে সেটি কিন্তু আমাদের পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়। এই মিছিলে কত লক্ষ মানুষের অংশগ্রহণ হয়েছে সেটিও কিন্তু অনুমান করা সম্ভব নয়। তবে অতীতে এত বড় মিছিল রাজধানীবাসী নয়, শুধু বাংলাদেশের মানুষ হয় কখনো দেখেছে কিনা আমি আসলে সন্দেহাতীত। আমরা জি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এখন মিছিলের অগ্রভাগ, আমাদের ক্যামেরা পার্সন মোহাম্মদ সেলিম সে চেষ্টা করছে দেখানোর, ক্যামেরার চোখে যতদূর যায় শুধু মানুষ আর মানুষ। দর্শক, আমরা আবারও আমাদের সহকর্মী মহিবুল্লাহ মুহিবের কাছে চলে যাচ্ছি সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যেই মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার, জানাচ্ছিলাম বনানী এলাকার আজকের কারফিউ ভেঙে জনতার মিছিলের তথ্য। আমি এই মুহূর্তে রয়েছি বনানীর যে কাকুলি ফুটওভার ব্রিজ, সেই ফুটওভার ব্রিজে। আপনারা নিশ্চয়ই এই জনস্রোত দেখতে পাচ্ছেন। কারফিউ ভেঙে মানুষের স্রোত নেমে এসেছে রাজপথে। কেউ পতাকা উড়াচ্ছেন, কেউ কিন্তু আনন্দ মিছিল করছেন। তবে এটির চূড়ান্ত আসলে ফলাফল না আসা পর্যন্ত এই রাজপথে থাকার কিন্তু যেই ঘোষণা সেটি কিন্তু শিক্ষার্থীদের একটুও সেই জায়গা থেকে নড়াতে পারেনি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন প্রায় 1 ঘন্টা আগে যেই মিছিলের অগ্রভাগ বনানীতে এসেছিল সেই মিছিল ইতিমধ্যেই ঢাকার প্রাণ কেন্দ্রে ঢুকেছে এবং এই মিছিলের পশ্চাৎভাগ কত দূরে সেটি কিন্তু ক্যামেরায় ধারণ করা একেবারেই অসম্ভব। যতদূর চোখ যায় শুধু জনস্রোত আর জনস্রোত, দুই পাশেই মানুষ। ইতিমধ্যে এর আগে আমরা দেখেছিলাম যে রাস্তার এক পাশ খালি ছিল, কিন্তু আস্তে আস্তে রাস্তার দুই পাশই কিন্তু জনস্রোতে পূর্ণ হয়ে যাচ্ছে। এই জনস্রোতে শিক্ষার্থী যেমন রয়েছে, তেমন দিনমজুর রয়েছে, আবাল বৃদ্ধ বনিতা, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই কারফিউ ভেঙে জনস্রোত এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে। আসলে এই মিছিল কোথায় গিয়ে ঠেকে সেটি কিন্তু আমাদের পক্ষে অনুমান করা সম্ভব নয়। যদিও রাস্তায় কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখিনি। বিশেষ করে এই মিছিল আমরা যেটি জানতে পেরেছি, এই জনস্রোত শাহবাগের দিকে গিয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এই জনস্রোতে কোনো ধরনের কিন্তু সহিংসতা আমাদের চোখে পড়েনি। অনেকটা শান্তিপূর্ণ এই মিছিল এগিয়ে যাচ্ছে। এর আগে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছোট ছোট ট্রাকে করেও কিন্তু শিক্ষার্থীরা আসছে, মানুষ মিছিল নিয়ে যাচ্ছে। কেউ কেউ রিক্সায় করে, কেউ কেউ অটো রিক্সায়ও কিন্তু আমরা দেখছি তারা যাচ্ছে। অর্থাৎ যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু এই মিছিলে সামিল হচ্ছেন। আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছিলাম কোটা আন্দোলনকে ঘিরে যে আন্দোলন সরকার পতনের 1 দফা আন্দোলনে পরিণত হয়েছিল, সেই পরিণত হওয়ার পরে 2য় দফায় কারফিউ জারি হয়েছিল গতকাল সন্ধ্যা 6টার থেকে। সেই কারফিউ জারির পর আমরা কিন্তু রাজধানীতে ব্যাপক সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করেছি, কিন্তু সেই আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর উপস্থিতিতেই কিন্তু কারফিউ ভেঙে মানুষের স্রোত আসলে রাজপথে নেমে এসেছে। এবং সেনাবাহিনীকে আমরা সতর্ক অবস্থানে দেখেছি। আমরা সকাল থেকে মিরপুর 10, 2, কাজীপাড়া, শেওড়াপাড়া সহ আগারগা সহ বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি, গাবতলীতে ঘুরেছি। যদিও সকাল থেকে তেমন কোনো মানুষ আমরা রাজপথে দেখিনি, কিন্তু 1টার দিকে টঙ্গী হয়ে, উত্তরা হয়ে, এই বনানী হয়ে এই মিছিল এখন শাহবাগের দিকে যাচ্ছে। আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছিলাম যে এই জনস্রোত এর অগ্রভাগ এবং পশ্চাৎভাগ অনুমান করা আসলে সম্ভব নয়। ক্যামেরার চোখ যতদূর যায় আমাদের চোখে শুধু পড়ছে মানুষ। এবং আপনাদেরকে ইতিমধ্যেও বলেছিলাম যে এই মানুষকে নানানভাবে সহযোগিতা করছে আশেপাশের বাসাবাড়ির থেকে, এবং কেউ কেউ পানি নিয়ে রাস্তায় নামছেন,
কেউ কেউ আউলিগড়ির থেকে এই মিছিলে সম্পৃক্ত হচ্ছেন। ছোট্ট ছোট্ট ক্ষুদে শিক্ষার্থী, নারী পুরুষ, আমরা যদি একটু দেখাতে চাই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরা আসলে কোনো রাজনৈতিক কর্মী নয়, আমরা আসলে আপনারা দেখলেও বুঝতে পারবেন যে রাজনৈতিক কর্মী দেখে মনে হয় না, কিন্তু তারা সাধারণ মানুষ, তারা সাধারণ শিক্ষার্থী। হ্যাঁ, আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে সম্পৃক্ত থেকে এই এলাকার সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম। অনেকের হাতেই আমরা পতাকা দেখতে পাচ্ছি। কেউ কেউ নানান প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। জি, তো মহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও হয়তো বা ইতিহাসের সাক্ষী হতে চলছেন।